পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে অন্যতম যোগ মালব্য যোগ, যেটি শুক্রকে কেন্দ্র করে গঠিত হয়, সেইটি নিয়ে আজকে থাকলো একটা স্পেশাল প্রোগ্রাম। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি হলো মালব্য যোগ, যে যোগটি শুক্রকেন্দ্রিক। অনেক মানুষ দেখবেন খুব বেশি হার্ডওয়ার্কিং না, খুব বেশি পরিশ্রমও করে না, কিন্তু তাদের কেরিয়ার বা যে লেভেলে তারা গেছেন, তাদের কেরিয়ারে টপমোস্ট লেভেলে গেছেন। সেটি কি করে গেছেন, এর পিছনেই এই যোগের রহস্য কিন্তু আছে। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটিকে ভালো লাগতে শুরু করলে এক্ষুনি কিন্তু ভিডিওটিকে লাইক করে দিন। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদিন স্বামীজি তার কুকুরকে নিয়ে বিকেলবেলার দিকে একটু ঘুরছিলেন। সেই সময় একটি যুবক তার কাছে এসে হাজির। যুবকটি এসে তাকে বললেন যে, স্বামীজি, আমি প্রচুর পরিশ্রম করছি, কিন্তু আমি জীবনে সফলতা পাচ্ছি না। তখন স্বামীজি তাকে বললেন যে, তুমি একটা কাজ করো, আমার এই কুকুরটিকে তুমি একটু ঘুরিয়ে নিয়ে এসো, তোমার এই প্রশ্নের উত্তর আমি তখন দেবো। তখন সেই যুবকটি অর্থাৎ সেই লোকটি কী করলেন, স্বামীজির কুকুরটিকে নিয়ে ঘুরে এলেন। ঘুরে আসার পর আবার যখন স্বামীজির কাছে এসে তিনি উপস্থিত হলেন, স্বামীজি দেখলেন যে সেই লোকটি স্থির আছে, কিন্তু কুকুরটি খুব হাঁপাচ্ছে। তো তখন স্বামীজি সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, আমার কুকুরটি এত হাঁপাচ্ছে কেন? তখন সেই লোকটি বললেন, স্বামীজি, আমি তো সোজা গেছি এবং সোজা এসেছি, কিন্তু কুকুরটি এদিক ওদিক যাচ্ছিল, চিৎকার চেঁচামেচি করছিল, ঘেউ ঘেউ করছিল, তো সেই জন্য সে ক্লান্ত হয়ে পড়েছে, সে এখন হাঁপাচ্ছে। তখন স্বামীজি একটু মুচকি হাসলেন, মুচকি হেসে বললেন, তোমার প্রশ্নের উত্তর এটাই, এর জন্যই তোমার লাইফে সফলতা আসছে না। তখন লোকটি অবাক হয়ে গেলেন যে, কেন, এইটা কি প্রশ্নের উত্তর হতে পারে? তখন স্বামীজি মুচকি এসে বললেন, দেখো, আমরা আমাদের কেরিয়ারের দিকে ফোকাস কজন, আমরা আমাদের লক্ষ্যের দিকে একাগ্র থাকি কজন, সেটা আমরা না করে আমরা চারিদিকে ভ্রমিত হই, এদিক ওদিক গসিপ করি, এটা করব সেটা করব, পাঁচখানা চিন্তা ভাবি যে একটা ঠিক না হলে আমি আর একটা করে নেবো। আর তখনই আমরা কিন্তু ভুলটা করি। আমাদেরকে কেরিয়ারের দিকে ফোকাস রাখতে হবে, আমাদের লক্ষ্যের দিকে একাগ্র থাকতে হবে, এবং সেই সব করার পর যদি আমাদের হাতে কিছু সময় বেঁচে থাকে, তারপরে সেই সব নিয়ে গসিপ করো। এই জিনিসটি যদি বুঝে যাওয়া হয়, তাহলেই কিন্তু লাইফে সফলতা আসবে। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় হলো মালব্য যোগ, যেটি শুক্রকেন্দ্রিক। দেখবেন কি হয়, অনেক মানুষের কেরিয়ার খুব তাড়াতাড়ি তারা খুব ডেভেলপমেন্ট পায়, তাদের স্ট্রাগলটা কম হয়। তো এই যোগ যাদের মধ্যে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি কিন্তু অব্যাহত হয়। তো আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সে গ্রহদের কম্বিনেশন অনুযায়ী এমন কিছু যোগের সৃষ্টি হয়, সেই সব যোগগুলো মানুষের জীবনে কী করে, একটা অভূতপূর্ব উন্নতি সৃষ্টি করে। তো যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন, যারা হোটেল মোটেল স্পা জিম সেলন, যারা কোনো কেমিক্যাল বিজনেসের সঙ্গে জড়িত আছেন, যারা গার্মেন্টসের বিজনেসের সঙ্গে জড়িত আছেন, এই বিজনেসের সঙ্গে বা এরকম জাতীয় কাজকর্মের সঙ্গে যারা জড়িত আছেন, তাদের কিন্তু জন্মছকে আপনারা দেখবেন যে মালব্য যোগ আছে। অর্থাৎ তাদের ক্ষেত্রে কী হয়, শুক্রের পজিশন তাদের জন্মছকে এরকম থেকে থাকে, তারা যে জিনিসটা তারা ভাবেইনি যে তাদের লাইফে সেটা ঘটতে পারে, কিংবা যেটা তারা কল্পনা করে রেখেছিল, এই সব যোগগুলি কী করে, তাদের সেই কল্পনা থেকে অতিরিক্ত জিনিস তাদেরকে প্রোভাইড করে দেয় তাদের লাইফে। যারা হয়তো গার্মেন্টসের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তারা হয়তো কোনো তো ভাবেননি যে আপনার গার্মেন্টসের ব্যবসাটা একটা বিশাল জায়গায় যাবে, আপনার নামে অনেকগুলো ব্রাঞ্চ হবে, আপনি হয়তো কোনো অ্যাক্টিং লাইনের সঙ্গে জড়িত, আপনি হয়তো একদিন একটা সুপারস্টার হবেন, কোনোদিনও সেটা হয়তো সে ভেবেই দেখেনি, কিন্তু এই গ্রহগত কম্বিনেশন তাকে এমন কিছু দিয়ে দিল যে সেইগুলো তার ভাবনার অতিরিক্ত একটা জায়গায় এসে চলে গেল, মানে ভাবনা থেকে অনেক দূরের জায়গায় এসে চলে গেল, সে সেটা কোনোদিনও ভাবেনি। তো যাই হোক, এক্ষেত্রে আমি অনেককেই দেখেছি, তাদের মধ্যে কী আছে, জন্মছকে যদি শুক্র, আপনার জন্মছকে শুক্র যদি বৃষতে যদি অবস্থান করে, শুক্র যদি তুলায় অবস্থান করে, কিংবা শুক্র যদি মীনে অবস্থান করে, মীনে শুক্র উচ্চস্থ হয়, বৃষ শুক্র স্বক্ষেত্র এবং তুলা হচ্ছে শুক্র স্বক্ষেত্র। তো এই সব জায়গায় যদি শুক্র যদি অবস্থান করে, তাহলে সেখানে মালব্য যোগের সৃষ্টি হতে পারে। এবার এক্ষেত্রে কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। টার্মস অ্যান্ড কন্ডিশনটা কি, এই যে শুক্রের অবস্থানটা কেন্দ্রে হতে হবে, অর্থাৎ 1, 4, 7, 10-এর মধ্যেই শুক্রকে থাকতে হবে, কেন্দ্রে থাকতে হবে। মানে লগ্ন থেকে ক্যালকুলেট করে, মানে যদি লগ্নে শুক্র থাকে, আবার যদি 4 নম্বর ঘরে যদি শুক্র থাকে, যদি 7 নম্বর ঘরে থাকে,
কিংবা যদি 10 নম্বর ঘরে থাকে, অর্থাৎ 1, 4, 7, 10 এই কেন্দ্রের মধ্যেই শুক্রকে অবস্থান করতে হবে, তবে মালব্য যোগের সৃষ্টি হবে। এবং তার সঙ্গে সঙ্গে শুক্রকে পুরো পিওর হতে হবে, মানে কোনো নেগেটিভ গ্রহের অ্যাসপেক্ট সেখানে থাকা চলবে না, শুক্রকে কোনো খারাপ গ্রহের সঙ্গে থাকা চলবে না, শুক্রকে নিচস্থ সেগুলো তো বাদ দিন, সেই সব জায়গায় থাকাই চলবে না। তো এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই হয় তাহলেই সেই ব্যক্তি, তিনি পুরুষ হন কিংবা নারী হন, তিনি মালব্য যোগের অধিকারিণী হবেন। তো ধরে রাখুন এই মালব্য যোগের জন্য কিন্তু অনেক মানুষই এরকম থাকেন যে তারা হয়তো জীবনে হয়তো তাদের কামাইয়ের একটি পয়সাও খরচা করেনি, কিন্তু তারা লাক্সারি বিজনেস ক্লাসে ট্রাভেল করছেন, তারা লাক্সারি গাড়ি চড়ছেন, তাদের একটা লাইফস্টাইল একটা বিশাল একটা জায়গায় চলে গেছেন, দামি একটা ড্রেস পরছেন। এক্ষেত্রে কি হয়, যারা মালব্য যোগের অধিকারী তারা হয়তো অফিসের হয়তো এমন হয়তো বসের সঙ্গে সে হয়তো চলাফেরা করছে, তার দরুন তাদের এরকমভাবে তারা একটা নিজের কামাইয়ের পয়সা খরচা না করেও সেরকম একটা লাইফ লিড তারা করতে পারছে, মানে একটা ল্যাভিশ লাইফ লিড তারা কিন্তু করতে পারছে। আমি এরকম প্রচুর মানুষকে দেখেছি। তো এরকম যখন আমি কোনো মানুষকে দেখি আমার খুব ভালোও লাগে এবং মজাও লাগে যে তারা নিজেদের কোনো খরচাপাতি না করে তারা কিন্তু এই যোগের দরুন, শুধুমাত্র গ্রহগত কম্বিনেশনের দরুন তারা কিন্তু একটা ল্যাভিশ লাইফ লিড করছেন। ধরুন আজকালকার দিনে তো ইনকাম তো সবাই করে, লাখ টাকা ইনকাম করছেন সেটা বড় কথা না, বড় কথা হলো সেই টাকাটাকে ভোগ করছে কে। শাস্ত্রে কথা আছে, উপভোগ দান ন্যাস, সব কিছুকে উপভোগ করতে হবে। মানে অনেক মানুষ দেখবেন হয়তো ইনকাম করে প্রচুর, আমি এরকম প্রচুর মানুষ দেখেছি, ইনকাম হয়তো সে হয়তো লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে, কিন্তু সে থাকছে একটা নর্মাল একটা ঘরে থাকছে। সে কীভাবে যে না আমি এই টাকাটাকে আমি কোনো একটা জায়গায় রেখে দিই, কোনো একটা জায়গায় ইনভেস্ট করে দিই, সেখান থেকে ইন্টারেস্ট আসবে এবং সেই ইন্টারেস্টে আমার টাকাটা বাড়তে থাকবে, সেটা তো হবে। কিন্তু তারপরে তার যে টাকাটা সে জমিয়ে রেখে যাবে সেই টাকাটি সে তার হয়তো ছেলে ভোগ করবে কিংবা অন্য কোনো কেউ এসে সেই টাকাটিকে নষ্ট করে দেবে। তো সেই জন্য ইনকামের সাথে সাথে ভোগও করতে হবে, সেই ভোগটা দেবে শুক্র, সেই ভোগটা দেবে শুক্র এবং সেই ভোগটা দেবে যারা মালব্য যোগের যারা অধিকারী। অর্থাৎ আমি যে যে কন্ডিশন বললাম সেই কন্ডিশনে যদি শুক্র যদি বসে থাকে তাহলেই কিন্তু আপনাদেরকে একটা সেই টাকা ইনকামের সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেই টাকার ভোগটাও দেবে, শুক্র দেবে। মালব্য যোগ এমন একটা যোগ, তো এই যোগকে যদি পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে কিংবা যে কোনো লক্ষ্মী যোগের মধ্যে যদি শিরোমণি যোগ বলা হয় তাহলে কোনো তার মধ্যে কোনো প্রভাব আসবে না, তাদেরকে এই যোগটিকে শিরোমণি যোগ বলাই যেতে পারে। কেননা এই যোগ মানুষকে ভোগ করায়, এই যোগ মানুষকে একটা ল্যাভিশ লাইফ লিড দেয়। সে কীরকম ধরনের ড্রেস পরবে, কীরকম তার লাইফ লিড হবে, কীরকম জায়গায় সে চলাফেরা করবে, কীরকম তার খাওয়া দাওয়া রুচিবোধ হবে। আর বিশেষত যারা এই যোগের অধিকারী তারা দেখবেন তাদের রুচিবোধ খুব ভালো হয়, তাদের মধ্যে তাদের গ্ল্যামারাস, তাদের মধ্যে মানে একটা ভালো একটা পার্সোনালিটি থাকে, মানুষকে যারা হেল্প করে। অর্থাৎ অনেককে দেখবেন যে এরকম যারা যোগের অধিকারী, আমি একটা আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। অনেক দেখবেন একটি হসপিটালে দুটি বাচ্চা হয়েছে, দুটি বাচ্চা একই টাইমে হলো, একজন মার্সিডিজ বা বিএমডাব্লিউতে বাড়ি গেল আর একজন অটোতে বাড়ি গেল। তো সেক্ষেত্রে যে মার্সিডিজ বা বিএমডাব্লিউতে বাড়ি গেল তার কথা তো ছেড়ে দিন, কিন্তু যে অটোতে বাড়ি গেল তার কি হবে, তার যোগেও মালব্য যোগ আছে এবং যে মার্সিডিজ বা বিএমডাব্লিউতে যে বাড়ি গেছে তারও যোগে মালব্য যোগ আছে। তো যে অটোতে বাড়ি গেল তার লাইফে কি হবে, তার মা হয়তো কারুর হয়তো বাড়িতে হয়তো কাজ করে, হয়তো বাসন মাজার কাজ করে। তো সেক্ষেত্রে সেখানকার যে বাড়ির মালিক কিংবা যে সেট সে বলবে যে বোন তোমাকে কিছু করতে হবে না, তোমাকে আর কোনো জায়গায় কাজ করতে হবে না, তুমি আমার সার্ভেন্ট কোয়ার্টারে থাকো। এবং তার সঙ্গে সঙ্গে তার হাজব্যান্ডকে বলা হবে যে তোমাকে আর কোনো জায়গায় কাজ করতে হবে না, আমার যে গাড়ি আছে তুমি আমার গাড়ি চালাও। আর সে তখন বলবে যে আমার ছেলের কি হবে, আমার ছেলের পড়াশুনো, তোমার ছেলের পড়াশুনোর খরচা আমি নেবো, স্কুলের ফিজ আমি নেবো, সব কিছু আমি দেবো, আমার ছেলের সঙ্গে তোমার ছেলে পড়বে, কিন্তু তোমাকে অন্য কোথাও যেতে হবে না, তোমরা সব আমার কাছেই থাকো, আমার কাছেই কাজ করো, তোমার ছেলের ফিস লাখ লাখ টাকা খরচা করে ছেলেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় আমি নিয়ে যাব। এই হলো মালব্য যোগের অধিকারী। এবার দেখুন 20 বছর পর যদি সেই ছেলের শুক্রের দশা যদি শুরু হয়, তো সেক্ষেত্রে কি হবে, একটা ভালো সে এডুকেশনও পেয়ে গেল, ভালো জায়গাও সে থাকতে পেলো, তার সেই মালিকের দৌলতে সে ভালো খাওয়া দাওয়া পেলো, ভালো পোশাক পরিচ্ছদ পেলো, সব কিছু পেলো। তারপরে 20 বছর পর তখন লাইফে যখন তার শুক্রের যখন দশা আসলো তখন সে একটা ভালো চাকরি পেলো, লাইফের একটা বেটারমেন্টের জায়গায় চলে এলো। এবার যে হয়তো তখন হয়তো মার্সিডিজ কা বিএমডাব্লিউতে যে হয়তো যে বাচ্চাটি হয়ে যে বাড়ি গেছে সে হয়তো 20 বছর পর তার হয়তো শুক্রের দশা যখন আসবে তখন সে হয়তো সে প্রাইভেট জেটে যাতায়াত করবে, সে ঠিক আছে, এবং তার ভাগ্যতে ছিল আগের থেকে কিছু, তার আগের থেকে তার সম্পত্তি ছিল, সে তার সম্পত্তিটাকে বৃদ্ধি করলো। কিন্তু যার ছিল না, যে হয়তো অটোতে করে বাড়ি গেছে, তো তার কি হবে, তার হয়তো ভাগ্যে সেরকম মানে তার তখন কিছু ছিল না, কিন্তু ভাগ্যের দৌলতে সে একটা
বড় জায়গায় চলে গেল। এরকম প্রচুর মানুষ আছে, আমি এরকম দেখেছি যে যারা হয়তো মানুষ মানে এরকম মানে মালব্য যোগের অধিকারী যারা এরকম হয়, তারা প্রচুর মানুষকে হয়তো এরকম হয়তো হতে পারে, কাউকে সে হয়তো BMW একটা গাড়ি গিফট করতে পারে, বড় একটা ফ্ল্যাট গিফট করতে পারে। এরকম টাইপের যাদের মালব্য যোগের অধিকারী থাকে, মানে মালব্য যোগ যাদের জন্মছকে থাকে, তারা এরকম অধিকারী হয়, অর্থাৎ এরকম তাদের পার্সোনালিটি থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আমি একটা জন্ম চার্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, যেটাকে করলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কিভাবে এই যোগ সৃষ্টি হয়। আমার স্ক্রিনে যাচ্ছে, এটিকে ভালো করে দেখুন। এটি হচ্ছে মেষ লগ্নের চার্ট, মেষ লগ্নের চার্ট। মেষ লগ্নটাকে আমি যদি 1 নম্বর ঘড়ি, মেষের অপোজিট হচ্ছে তুলা, তুলাতে বসে গেছে শুক্র, তার সঙ্গে সঙ্গে বসে গেছে শনি। ইনি একজন আমার ক্লায়েন্ট, ইনি একজন মহিলা, ইনি একজন আমার ক্লায়েন্ট। তো এনার হাজব্যান্ডের বিয়ের আগে কিন্তু এনার হাজব্যান্ডের সেরকম কোনো আয় উন্নতি ছিল না। বিয়ের পর এনার হাজব্যান্ডের ব্যবসা উত্তর বৃদ্ধি পেতে থাকে, বিশাল বিজনেসের একটা বিশাল জায়গায় যান। এবং এই ভদ্রমহিলা কী করেন, কোনো কিছু কাজকর্ম করেন না, শুধুমাত্র তার হাজব্যান্ডের, ইনি শুধু নিজের ল্যাভিশ লাইফস্টাইলটি শুধু করেন, স্পাতে যাচ্ছেন, নিজের গ্রুমিংয়ের জন্য ব্যস্ত থাকছেন, নিজের বড় একটা ভিলা আছে সেটাকে এনজয় করছেন, শুধু এনজয়মেন্টের জন্য রাখছেন, আর কিছু না। তো মালব্য যোগের যারা অধিকারী হয় তারা কী করে, সুন্দর পারফিউম ইউজ করে। এবং তার সঙ্গে সঙ্গে এটা যদি কোনো যে মহিলার হয়, তাহলে সেক্ষেত্রে সে এরকম অ্যাট্রাকটিভভাবে থাকবে যে দেখছে সে তাকে দেখতেই থেকে যাবে। তো যারা এই মালব্য যোগের অধিকারী হয় তারা একটা বিশাল জায়গায় চলে যায়, যে অনেক সময় তারা হয়তো নিজের পকেটের টাকা হয়তো খরচা না করেও তারা একটা ভালো জায়গায় যায়। তো এইটি হলো মালব্য যোগ সম্বন্ধে আজকে আমি আপনাদের কিছু একটু বলার চেষ্টা করলাম। আপনারা যদি চান যে এই যোগ সম্বন্ধে আমি আরও বিস্তারিত আপনাদের কাছে কিছু তথ্য নিয়ে আসব, তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে তো মনে হয় এতক্ষণ লাইক করে দিয়েছেন, কিন্তু যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনাদেরকে জুড়ে থাকতে হবে আমার এই চ্যানেলের সঙ্গে এরকম নিত্য নতুন জ্যোতিষভিত্তিক আলোচনা কিংবা ভ্যালুয়েবল টোটকা নিয়ে। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা কিংবা মজাদার টোটকা নিয়ে। ততদিনের জন্য আপনারা অতি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার আশেপাশের সবাইকেও কিন্তু অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।